দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখন গড় করছে, ও এখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। আর তুলসী তলায় গড় করছে দেখুন। আর খুব তাড়া আছে এখন, আমার মেয়ের এখন তাড়া আছে। আর দেখুন আমার মেয়ে, ছোট মেয়ে, ওর দিদিকে এগাতে এসছে দেখুন এখন। আর সবাই সব কয়েককে গড় করলো। আর দেখুন আমার মেয়ে এখন সাইকেলটা দাঁড়িয়ে আছে। আর দেখুন আমার মেয়ে আমাকে গড় করছে, আমার বড় কন্যা। আর আপনারা প্রত্যেকে আশীর্বাদ করেন যেন মাধ্যমিকে ভালোভাবে পরীক্ষায় পাস করতে পারে আর ভালো রেজাল্ট করতে পারে। আর এইভাবেই যেন আগামী দিন আমার মেয়েরা আরো আরো ভালো পড়াশোনা করুক। আর ও এখন মাধ্যমিক দিতে হবে, তারা আছে আর চলুন সব দেখা। আর মেয়ে এখন চলে যাচ্ছে দেখুন, মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আমার মেয়ে, আমার বড় কন্যা। আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন বন্ধুরা দেখুন। আর আমার মেয়ে দেখুন চলে যাচ্ছে পরীক্ষা দিতে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আমি এখানটাও ভিডিও শুট করি বন্ধুরা। আর দিদি পরীক্ষা দিতে চলে গেল, ওখানে আমাদের মেয়ে দাঁড়িয়ে রয়েছে টুম্পা। আর বৌদি দেখুন ওখানে ডাঁটার ঝোল হচ্ছে দেখুন, ওখানে লাউ ডাঁটা ঝোল হচ্ছে, দেখতেই পাচ্ছেন লাউ ডাঁটার ঝোল হচ্ছে। আর এখানে কই মাছ, পুঁটি মাছ দিয়ে লাউ ডাঁটার ঝোল করছে বৌদি এখন। দেখুন এখানে কই মাছ রয়েছে, আর ওখানে লাউ ডাঁটার ঝোল মাছ দিয়ে রান্না করছে বৌদি এখন। আর বৌদি এখন খুব রান্নায় ব্যস্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। দেখুন বৌদি এখন রান্না করছে। গাইস দেখতেই পাচ্ছেন দিদি পরীক্ষা দিতে চলে গেল, যে সবাই তাকে আশীর্বাদ করবেন যেন তার পরীক্ষাটা ভালো হয়, পাস করতে পারে। তো সবাই আশীর্বাদ করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আবার সেই মিষ্টি দোকানে জেলখানায় চলে যাব। আর বৌদি দেখুন আমার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে কি যত্ন করে। এতটাই আপনাদের বৌদি আমাকে ভালোবাসে, দেখুন ওখানে ব্যাগ ট্যাগ রয়েছে, ওখানে আমার পাঞ্জাবিটা গুছিয়ে দিচ্ছে। আর আমি তো আবার খাওয়া দাওয়া করে চলে যাব কলকাতায়, খুব কষ্ট লাগে ফ্যামিলি ছেড়ে যেতে। আর বৌদি ওখানে দেখুন জামা কাপড় কাচবে, তাই বালতির মধ্যে সার্ফ নিয়ে গোলাচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন এখন গোলাচ্ছে। আর আমাদের রান্না হয়ে গেছে দেখুন, এখানে কি বড় বড় শোল মাছের মুড়ো, লেজা, চাকা রয়েছে দেখুন এখানে। শোল মাছের তেল ঝাল হয়ে গিয়েছে। আর এখানে বউগুলির তরকারি এখানে সবুজ ফুলকপির তরকারি এখানে করে ফেলেছে। আর এখানে দেশি চালের ভাত হাঁড়িতে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে দেশি চালের ভাত রয়েছে, আর ওখানে মাছের ঝাল রয়েছে। আর বৌদি তো জামা কাপড় দেখুন ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে। আর টুম্পা দেখুন এখানে সাজছে, কি সুন্দর গার্বেল মাথায় দিতে, কত কিউট লাগছে দেখুন বন্ধুরা। আর কোথায় যাবে বন্ধুরা। আর এই ভিডিওগুলো কেমন হয়, এই গরিব মানুষ এই হতভাগদের ভিডিওগুলো কেমন, দেখুন আমি ভালোভাবে এখনো ভিডিও এডিটিং করতে পারিনি, এখনো ভালোভাবে কথা বলতে পারিনি। আর ইউটিউব সম্বন্ধে এখনো আমি বিশেষ কিছু জানি না। আর ফোন সম্বন্ধে অনেক কিছু আমি জানি না, কেননা আমার লেখাপড়া কম তো, তার জন্য আজকে আমাকে দুর্ভোগ করতে হচ্ছে। আর বন্ধুরা আর আমি মনে মনে ভাবছি আজকে 2019 সাল থেকে আমি ভিডিও শুট করছি বন্ধুরা। এখন অনেকেই বলে দাদা তুমি ইউটিউব থেকে টাকা পেয়েছো টাকা পেয়েছো। বন্ধুরা আমি 2019 সাল থেকে ভিডিও শুট করছি, আর আমার ফ্যামিলি নিয়ে আমি ভিডিও করছি। এখনো এই বেচারিদের মুখে, আমার দুই মেয়ের মুখে, আর আপনাদের বৌদির মুখে এখনো হাসি ফোটাতে পারলাম না, কেন বলুন তো? আমি তো এখনো ইউটিউব থেকে এখনো পর্যন্ত আমি কোনো কিছুই পাইনি, কোনো 1 টাকাও পাইনি। অনেকেই বলে আমি নাকি ইউটিউব থেকে অনেক টাকা আর্নিং করে ফেলেছি। না বন্ধুরা, ওটা ভুল কথা। এখনো কেন আমার চ্যানেলে অনেক কিছুই ভুল ছিল, আমার নিজেরও ভুল ছিল। আর তার জন্য আর মনে মনে ইচ্ছা হয়, আপনাদের বৌদি অনেক করে আমাকে বলে যে তুমি আর ভিডিও করো না, ভিডিও ছেড়ে দাও, ভিডিও ছেড়ে দাও। কিন্তু বন্ধুরা ছাড়তে পারছি না, কেন বলুন তো? আপনার থেকে ভালোবাসি। আজকে প্রায় আমার 89,000 সাবস্ক্রাইবার, 89,000 আমার ইউটিউব পরিবার রয়েছে। আমি ওদের দিকে ছাড়তে পারিনি, ওদের দিকে বলতে পারিনি, ওদের জন্যই আমি ভিডিও শুট করি। আর অনেক কষ্ট হয় ভিডিও করি, আর আমি মিষ্টি দোকানে কাজ করি তো, অনেক মেহনত করে ভিডিও গুলো বানাই বন্ধুরা। আপনারা না ভিডিওটা স্কিপ করে পুরোটাই এই হতভাগ্য এই গরিব মানুষগুলোর কথা শুনবেন, আমি কতটা কষ্ট করি কতটা মেহনত করি। আজ এই 2019 সাল থেকে ভিডিও করছি, বিনা বিনা পয়সায় আমি ভিডিও করে যাচ্ছি। দেখুন বন্ধুরা আমরা এসেছি ইউটিউবে, আমার পেটে যায় এসেছি, আমরা ভিডিও করতে এসেছি কিছু উপার্জন করার জন্য, যেন এই এদের মুখে একটু হাসি ফোটাতে পারি। জানি না কবে আমি এদের মুখে আমি হাসি ফোটাবো, কবে এদের একটু দুঃখ মোচন করবো। আমি তো কাজ করছি, তার ফাঁকে ফাঁকে ভিডিও আমি শুট করি। আর বেশি কিছু বলছি না, অনেকটাই বলা হয়ে গিয়েছে। আর আমার সবকিছু দুঃখের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিও।